উৎপাদন সক্ষমতার চেয়েও বেশি তেল পরিশোধন করে রেকর্ড করেছে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সকালের সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল আহসান জানান, বছরে 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের সক্ষমতা আছে প্রতিষ্ঠানটির। তবে গেল অর্থ বছরে সক্ষমতার চেয়েও 35,000 মেট্রিক টন বেশি ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা ইস্টার্ন রিফাইনারির 57 বছরের ইতিহাসে প্রথম। দেশীয় অর্থায়নে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ইউনিট করার কথাও জানান তিনি, যাতে বিপিসি যোগান দেবে $1.5 বিলিয়ন। বাকি অর্থ দেবে সরকার। এর মধ্যে প্রকল্পটির প্রস্তাবনা চূড়ান্ত করে প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে ইআরএল এর বোর্ড চেয়ারম্যান নাসিমুল গনি উপস্থিত ছিলেন। দর্শক, এ নিয়ে আরও জানাতে ইস্টার্ন রিফাইনারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, মঞ্জুর, ইস্টার্ন রিফাইনারি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তথা বাংলাদেশের জ্বালানি খাতের জন্য আজকে দুটি সুখবর রয়েছে। প্রথমটি হলো ইস্টার্ন রিফাইনারি, যেটি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান এবং জ্বালানি পণ্য উৎপাদন করে থাকে। অর্থাৎ ক্রুড অয়েল থেকে এই প্রতিষ্ঠানে 14 ধরনের পণ্য উৎপাদন হয়। পেট্রোল, ডিজেল, অকটেন এসব সহ আরও বিভিন্ন পণ্য রয়েছে। তো সুখবরটা হচ্ছে যে এই প্রতিষ্ঠান 57 বছর বাণিজ্যিকভাবে উৎপাদনের এই যে 57 বছর পার করলো, এই 57 বছরের দ্বিতীয়বারের মতো তার উৎপাদন যে সক্ষমতা বছরে 15 লাখ মেট্রিক টন, সেই উৎপাদন সক্ষমতা ছাড়িয়ে গেছে। 2021 সালে 15.13 লাখ টন পণ্য উৎপাদন করে এবং দ্বিতীয়বারের মতো এই বছর 2024-25 অর্থ বছর অর্থাৎ গতকালকে পর্যন্ত এই বছর তারা 15.35 লাখ টন পণ্য উৎপাদন করে। এটা হচ্ছে একটা সক্ষমতার বড় জায়গা। আর দ্বিতীয় সুখবরটা হচ্ছে এই ইস্টার্ন রিফাইনারিতে দ্বিতীয় যে ইউনিটটি হবার কথা, এটা এতদিন ধরে হবার কথা ছিল বিদেশি অর্থায়নে এবং বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছিল বিনিয়োগে। আর এই প্রক্রিয়াতে সরকার এগিয়ে যাচ্ছিল, কিন্তু আজকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন যে বিদেশি অর্থায়নে নয়, এই দ্বিতীয় ইউনিটটি হবে বাংলাদেশ সরকারের অর্থায়নে। একটি অংশ যোগান দিবে বিপিসি এবং বাকিটা যোগান দেবে। অর্থাৎ দেশীয় অর্থায়নেই বিপিসির দ্বিতীয় ইউনিটটি হবে এবং সহসা এর কার্যক্রম শুরু হবে। মঞ্জুর। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইস্টার্ন রিফাইনারি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।